ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ ৪৬ মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0181-870-1057। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। ঐতিহ্যবাহী জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এ মহতি জলসার মধ্যমণি আমাদের সকলের মুরব্বী হযরত বর্তমান পীর সাহেব দামাত বরকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, রেশমি শাড়িতে সালার চটের জরি মানায় না। শাড়িটা রেশমি কাপড়ের, জরি লাগায় সালার চটের। শাড়ির সৌন্দর্য বাড়ে না কমে যায়? সবাই বলে না কেন? বাড়ে না কমে? কমে যায়। হযরত বাবু নগরী সাহেব দামাত বরকাতুহুম যখন বয়ান করলেন, ওই বয়ান রেশমি শাড়ির মতো, আর ইয়াহিয়া মাহমুদের কথাবার্তা এটা সালার চটের জরির মতো। এখন ওনার কথার পরে আমার কথা ওই বয়ানের সৌন্দর্য নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আর একটা দিক আছে, উস্তাদরা পড়ানোর পরে ছাত্ররা তাকরার করে। ওই তাকরার করে, এর দ্বারা উস্তাদের মান কমে না, মান আরো বাড়ে। কেন? উস্তাদের কথাটা যেন সিনার মধ্যে বসে যায়। একজন ছাত্র আবার ওইটাকে কি করে? উস্তাদের মতো বলে। তা আমাদের বুজুর্গরা বয়ান করে যান, এরপরে আমরা ছোটরা বসি, ওই কথাগুলো একই তো কথা, নতুন কোনো কথা নাই। ওই সেই কথাই, সেইগুলোই, বর্ণনা ভঙ্গি আলাদা, ব্যক্ত করার ধরন আলাদা, কিন্তু মূল থিম, মূল বিষয়ের মধ্যে কোনো ব্যস্কম নাই। এই চেয়ারও সেই পুরাতন চেয়ার, এই স্টেজও পুরাতন, ওই প্যান্ডেলও পুরাতন, এই বিছানাও পুরাতন, আর যা আমাদের বুজুর্গরা বলেন তাও সব পুরাতন। আমরা যা বলবো ওটা তাদেরই নকল,
নতুন কিছু নাই। চলেন তয় এই আজকের এই জলসায় কি বিতরণ হচ্ছে এবং কে বিতরণ করতেছে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। মেরে মোহতারাম ভাইও, আমরা লক্ষ্য করলে দেখব এটা একটা ডেকোরেশন, প্যান্ডেল এও একটা ডেকোরেশন, বিছানাও ডেকোরেশন, স্টেজও ডেকোরেশন, ইয়াহিয়া মাহমুদের এখানে বসা এটাও ডেকোরেশন। তার পূর্বে বাবু নগরী সাহাব দামাত বারাকাতুহুম উনি যে বইসে কিছু বলছেন এও ডেকোরেশন। সব ডেকোরেশন যখন মিলে যায় মাওলার পক্ষ থেকে বলা হয় ডেকোরেশন করা তোমাদের কাম, হেদায়েতের নূর দেওয়া আমি মাওলার কাম। ডেকোরেশন তোমরা করো, দেনেওয়ালা আমি মাওলা, আমি দিয়ে দিব। এক যুদ্ধে নবীজি গেছেন কয়েকশো সাহাবী সঙ্গে নিয়া, পানি শেষ, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, ছটফট শুরু করছে। এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই। লক্ষ্য করবেন আপনারা, দেখেন দেনেওয়ালা কে। পানি নাই। নবীজি বললেন চলো দোয়া করি, আল্লাহ পানি দাও। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতো না। দোয়া করছে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় দোস্ত তুমি ডেকোরেশন করো, দেখো আমি পানি কেমনে দেই। এবার নবীজি ডেকোরেশন করেন, বিভিন্ন পাত্র আনাইয়া ওই পাত্র নিংড়াইয়া 2-4 ফোঁটা কইরা পানি জমা কইরা এক পাত্রের মধ্যে ভইরা ওই পাত্রের মধ্যে 2 আঙ্গুল দিয়া নবীজি পাত্র কাট করে দিছেন। এবার সাহাবা একরাম তাকাইয়া দেখেন নবীজির 2 আঙ্গুলের ফাঁক দিয়া পানির ঝর্ণা বইতে আরম্ভ হয়ে গেছে। তো কন্যা জোরে সোরে সুবহানাল্লাহ। এত আস্তে বললে কেমনে চলে? আরো জোরে কন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, এই জলসার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে কি হবে? আমল নামায় কত নেকি, কত নেকি। বলে এখানে যতজন মানুষ তাদের প্রত্যেকের সঙ্গে আছে 12 জন করে ফেরেশতা এবং চতুর্দিকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের ঘের। এই 500 বছরের রাস্তার গ্যাপ পূরণ করতে কত কোটি লাগছে আল্লাহ পাক ভালো জানেন। এই সবাই মিলা একবার সুবহানাল্লাহ বললে সম্মিলিত যে সওয়াব, দ্বীনি জলসায় বসে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দেয়। এই বান ডাকছে। বান ডাকা কারে বলে? বর্ষাকালে বৃষ্টি হয়, উপর থেকে পানির স্রোত নামে, নদীতে যায়, খালে যায়, বিলে যায়। স্রোত যখন নামে বিলের মাছ, খালের মাছ উজাইয়া উপরের দিকে ওঠে। ওই উদ্দেশ্যে আসা মাছ সেই নিবার পারে যে টুকাইয়া পাত্রে রাখে। এমন দিনই জলসা যখন মিলে যায় মাওলার পক্ষ থেকে রহমত, বরকত, হেদায়েতের নূর, সওয়াবের ঝর্ণাধারা বইতে আরম্ভ হয়ে যায়। ওই মাহফিলের দিকে উজাইয়া আসতে থাকে। আজ যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তার আমল নামায় কত শত কোটি নেকি লেখা হবে, এ কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। মেরে মোহতারাম ভাইও, এবার দেখেন তো দেনেওয়ালাকে। আরো জোরে বলি দেনেওয়ালাকে। তো আমার কি কাম? বলে কারো কোনো কাম নাই, ওই ইয়াহিয়া মাহমুদেরও কোনো কাম নাই, ওই জুনায়েদ বাবু নগরী সাহেব উনারও কোনো কাম নাই, কোন পীর সাহেবেরও কোনো কাম নাই। মাওলার পক্ষ থেকে বলা হয় কাম তো আমি করব, তোমরা একটু নড়াচড়া করো। হরকত করার মালিক তোমরা, বরকত দেওয়ার মালিক আমি মাওলা, দেনেওয়ালা মাওলা। আমাদের ডেকোরেশন কমপ্লিট। এখন ডেকোরেশন কমপ্লিটের পর আমরা একটু হরকত করব। এই ডেকোরেশন কোন ডেকোরেশন একটু লক্ষ্য করে দেখি। অনেকে বলে যে ওয়াজ মাহফিল মিলেছে, এই প্যান্ডেল, এই বিছানায়, এই স্টেজ, এখানে বুঝি কাণ্ড কারবার। আসলে না, আজকের জলসার সভাপতি যেমন বর্তমান পীর সাহেব দামাত বারাকাতুহুম, উনি নমুনা সভাপতি। আসল সভাপতি হলেন মহান আল্লাহ। এই জলসার সভাপতি মহান আল্লাহ। ওয়াজ মাহফিলকে তো আল্লাহ মিলেছে। ওয়াজ মাহফিল কেমনে মিললো? সালানা জলসা কেমনে হয়? চলেন জলসাটা একটু দেখে আসি। আমার মাওলা নিজে ওয়াজ মাহফিল মিলাইছেন। কেমনে মিলাইলেন? এই 7 জমিন ছিল না, 7 আসমান ছিল না, কিচ্ছু ছিল না। মহাসমুদ্রের উপরে মাওলা পাকের আরশ। মাওলা পাকের আরশ খান কত বড়! ওই আরশ খান 8 ফেরেশতা মাথায় করে রাখছে। এক ফেরেশতা এত বড় 7 সমুদ্র 13 নদীর পানিও যদি এক ফেরেশতার মাথায় ঢাইলা দেওয়া হয়,
এক ফোঁটা পানিও জমিনে গড়াইয়া পড়বে না। এমন 8 ফেরেশতা 8 পিলার ওই আরশকে মাথায় করে রাখছে। এর উপরে মাওলা পাকের কুরসি। বলে মাওলা কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান বলে আরশের উপরে সমাসীন। আরশের কি সামর্থ্য আছে? মাওলারে কান্দে নাই। কুরসির কি সামর্থ্য আছে? মাওলারে কান্দে নাই। আসমানের কি সামর্থ্য? মাওলারে কান্দে নাই। যেখানে একটা মাত্র আয়াত আসমানের কাছে পেশ করা হয়, মাওলা পাকের কালামের আয়াত, আসমান বলে মাওলা মাফ করে দাও, জমিন বলে ক্ষমা চাই, পাহাড় বলে আমার পক্ষে সম্ভব না। যেই মাওলার কালামের এক আয়াত আসমান জমিন পাহাড় বরদাস্ত করতে পারে না, ওই মাওলাকে আরশ কেমন করে কান্দে নেয়? আরে আরশে কান্দে নেয় না, ওইটা একটা ফর্মালিটি। মাওলা পাক তার কুদরতের উপরে সমাসীন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমার দিকে দেখেন, কথার কথা এখানে পিসা হুজুর আছেন, প্যান্ডেলও নাই, বিছানাও নাই, খালি একটা স্টেজ আছে। স্টেজের উপরে বর্তমান পিসাব দামাত বরকাতুহুম পায়ের উপরে পা উঠাইয়া বসে রয়েছেন। বক্তাও নাই, শ্রোতাও নাই। পিসাবের কোনো মজা লাগবে নি? মজা লাগবে না। এই কোন কারবার? একা একা বসে থেকে মজা লাগে না। মাওলা তার কুদরতি আসনে বসা, সভাপতি তিনি, বক্তাও নাই, শ্রোতাও নাই। এবার মাওলা সিদ্ধান্ত নিলেন, দাঁড়া ওয়াজ মাহফিল মিলেই কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল মিলাবো। এবার ওয়াজ মাহফিল মিলানোর সিদ্ধান্ত নিলেন। আসমান, এইটা 3 ঘন্টার কথা 3 মিনিটে বলবো। আসমান বানাইলেন 2 দিনে, জমিন বানাইলেন 2 দিনে, ডেকোরেশন করলেন 2 দিনে, সব কমপ্লিট কইরা হাজারো ধরনের, কয় হাজার তা আমি বলবো না, এর কোন সহি হাদিস পাওয়া যায় না, কয় হাজার বলবো না, হাজারো ধরনের কোটি কোটি মখলুক বানাইয়া সবগুলোকে জিকিরে লাগাইয়া মাওলার মজা লাগে না। মজার জন্য আল্লাহ পাক আব্বা জান আদম রে বানাইয়া নাকের মধ্যে ফু দিয়া লাভ দিয়ে দাঁড় করাইয়া কুদরতি হাত পিঠের মধ্যে মাইরা জান্নাতীদের রূহ বের করে সেদিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা দিয়া ডান দিকে চাইলা মাইরা সবগুলোকে জান্নাতের ঘোষণা দিয়া কুদরতি আরাখাত মাইরা বিচ্ছিরি কালা কালা রূহগুলো বের করে মাওলা পাক রাগ হইয়া তাকাইয়া বাম দিকে চাইলা মাইরা জাহান্নামের ঘোষণা দিয়া সব রূহগুলোকে ময়দানে দাঁড় করাইয়া দিয়া আব্বা জান আদমকে মাওলা পাক মা হাওয়ার সঙ্গে মিলাইয়া দিয়া এরপর অনেক নাটক সাজাইয়া দুনিয়ায় পাঠাইয়া এরপর কিছু আদম সন্তান তৈরি কইরা মাওলা পাক নূরের মিম্বার কায়েম করে হযরত নূহ আলাইহিস সালামকে বক্তা বানাইয়া ওয়াজ মাহফিল শুরু করে দিলেন। এই যে ওয়াজ মাহফিল শুরু হয়, সুবহানাল্লাহ কয় না জোরে সরে? দেখছো তামাশা? আরো কন্যা একটু জোরে সরে সুবহানাল্লাহ। আমি মরা, আপনারা তো মরা না। আমি গত রাত্রে পুরোটা ঘুমাইনি, রাস্তায় রাস্তায় ঘুরছি, আজও ঘুমটুম হয় নাই। সুতরাং আমি না মরা, আপনারা তো আর মরা না। দারুন মজলিসে খুদ রাহমদে হাম চুমানেরা, দারুন মজলিসে খুদ রাহমদে হাম চুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কুনদ আঞ্জুমানেরা। ঠান্ডাদের সোহবতে গেলে ঠান্ডা হয়ে যাওয়া লাগে, আমি একা ঠান্ডা, আমার প্রভাবে আপনারা কেন প্রভাবিত হবেন? আপনারা সবাই গরম হন, যেন আপনাদের প্রভাবে আমি প্রভাবিত হইতে পারি। একটু জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। মেরে মুহতারাম ভাইও, ওয়াজ মাহফিল মিলে যায়। এবার বক্তৃতা শুরু হয়। বক্তৃতার বিষয়বস্তু কি? বক্তৃতার বিষয়বস্তু মাওলা পাক শিখাইয়া দেন, এই শব্দগুলো তুমি বলবা। নূহ আলাইহিস সালাম ওই মিম্বরে বইসা বইসা ওই শব্দগুলো আওড়াইতে থাকেন। সিনার মধ্যে মাওলা পাক নূর সেট করে দেয়। যারা সামনে এসে বসে নবীজির সিনা থেকে নূরের ধারা তাদের সিনায় সিনায় গিয়ে পৌঁছাইয়া যায়। এই হলো দ্বীনি জলসা। ওই যে জলসা শুরু হয়, সভাপতি আল্লাহ, বক্তা হযরত নূহ আলাইহিস সালাম। এবার চেয়ার থেকে নূহ আলাইহিস সালাম 950 বছর পর চলে যান। চেয়ার খালি হয় না, আর এক নবী এসে বসেন। এই করতে 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 আশ্চর্য এক বক্তার আগমন ঘটে। কেমন বক্তা? মা মারিয়াম গোসল কইরা চুল শুকাইতেছিলেন পার্কে গিয়া। বেটিরে শুইনা মনে মনে বলবে, পার্কে বইসা চুল শুকানো যায়? আর এই পার্ক হলো পারিবারিক পার্ক, ব্যক্তিগত পার্ক।
ব্যক্তিগত বেষ্টনীর মধ্যে ঘেরের মধ্যে পার্কে বসে বসে মা মারিয়াম চুল শুকাইতেছিলেন। এমন সময় এক আগন্তুক আইসা সামনে দাঁড়ায়, মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। যুবকরা মনে মনে কয়, হে যুবকের আবার দাড়ি হয়নি, দাড়ি হইলে তো চাচা হয়ে যায়। ও যুবকরা কান খোলা শোনো, যেই যুবক যৌবনে দাড়ি রাখে তার চেহারা হযরত জিবরাইলের চেহারার সঙ্গে মিলে যায়। যেই যুবক যৌবনে দাড়ি রাখে ওই যুবকের চেহারা জান্নাতি যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের সঙ্গে মিলে যায়। যেই যুবক যৌবনে দাড়ি রাখে তার চেহারা হযরত আব্দুল কাদের জিলানী যুবকের সঙ্গে মিশে যায়। যেই যুবক যৌবনে দাড়ি রাখে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি যুবকের চেহারার সঙ্গে চেহারা মিশে যায়। যেই যুবক যৌবনে দাড়ি রাখে কুতবে আলম হযরত শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহির যৌবনের চেহারার সঙ্গে তার চেহারা মিলে যায়। আর যে ব্যক্তি মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সঙ্গে নিজেকে মিলাবে হাসরের ময়দানে মাওলা তার হাসর তাদের সঙ্গে করে দিবে। আসেনি এমন কোন যুবক যার মুখে দাড়ি নাই? তারে বলতেছি, যার মুখে দাড়ি নাই এমন কোন যুবক আছো কি যে আমি চাই আমার চেহারা হযরত হুসাইনের চেহারার সঙ্গে মিলা যাক? আছে এমন কোন যুবক? মুখে দাড়ি নাই, না দাড়ি নাই এটা আর দেখাইতে চাই না, আমরা বুঝি আর দেখতেছি না। আসেনি কোন যুবক যে আমার ইচ্ছা আল্লাহ পাক যেন আমার চেহারাটা হযরত হুসাইনের চেহারার সঙ্গে মিলাইয়া দেয়? কোন যুবক আসি? রাদিয়াছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামান হাত নামান, এই তো নুরানি জলসা। ওই যদি হয়ে যায়, চেহারায় যদি নূর এসে যায়, ওই তাদের সঙ্গে মিলে যায়, হাসরের ময়দানে চিৎকার দিয়ে মনে মনে বলবা, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। হুসাইনের মনের মতো মন আমার নাই, শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মনের মতো মন আমার নাই, কিন্তু চেহারাটা তার চেহারার সঙ্গে মিলাইছি, সুরতটা তার মতো বানাইছি। ও মাওলা, সুরত যখন বানাইছি হাকিকাতটাও তুমি বানাইয়া দাও। বলা যাবে কি যাবে না? হ্যাঁ, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম, ওনার নামে আমার নাম, আমার নামে ওনার নাম না, আস্তাগফিরুল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ হাজারের উপরে, তো ওই হাজারের উপরে উস্তাদদের মধ্যে এক উস্তাদের নাম ইয়াহইয়া ইবনে আকসাম। দাড়ি পাকা বুড়া মারা গেছেন। মারা যাওয়ার পরে এক বুজুর্গের মুরাকাবার মধ্যে কাশফ হয়, ওনাকে দেখছেন, বলে কি খবর? খবর তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তো আল্লাহ পাক আমার ধমকাইতে থাকলেন, এই বুড়া তুই এই করতি সেই করতি, উল্টে পাল্টা অনেক ধমক। ধমক তো দিতেছে, আমি চুপচাপ বসা, কিছুই বলি না। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় কথার উত্তর দেওয়া যায় না। আমি বললাম যে মাওলা, এ হাদিসে কি পাইলাম আর এখানে কি দেখি মেলে না। হাদিসে কি পাইলাম আর এখানে কি দেখতেছি মিলতেছে না। হাদিসে কি পাইছো? হাদিসে পাকে পাইছি, নবীজি বলছেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাদিশ শাইবাতিল মুসলিম। আল্লাহ পাকের সিফাত জালালের চাহিদা, পাকা দাড়িওয়ালার মাওলা ইজ্জত করে। তা আমি তো মনে করছিলাম তোমার দরবারে ইজ্জত পাবো, এটি ধমক খাইতেছি, মিলতেছে না। মাওলার পক্ষ থেকে বলা হয় আমার দোস্তের হাদিসও সহিহ, সনদ সহিহ। তুই যে আমার দোস্তের হাদিসের উপরে এতেমাদ করছিস, বিশ্বাস করছিস, এই বরকতে আমি মাওলা তোরে মাফ করে দিলাম। এজন্য সূরাতের দাম আছে, রাদিয়াসিনী সূরাত ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। তো বলতেছিলাম, আগন্তুক এসে সামনে দাঁড়ায়, অপরূপ সুন্দর, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। যখন যুবকরে দেখছেন, মা মারিয়াম আটকে উঠছেন, আটকে ওঠার ভাব, মনে হয় যেন বাঘ সিংহ। এই বাঘ সিংহ দেখলে যেমন ভয় পায়, ওরকম ভীত সন্ত্রস্ত হয়ে উঠছেন। বলতেছেন ইন্নী আউযু বিররহমানি মিনকা। যেই মা বোনদের কানে আওয়াজ যাইতেছে তাদেরকে লক্ষ্য করে বলবো, জান্নাতি রমণীদের বৈশিষ্ট্য, যুবক দেখলে ভয় পায়, বাঘ দেখলেও অত ভয় পায় না।
সিংহ দেখলেও অত ভয় পায় না, একজন পরপুরুষ দেখলে যেমন ভয় পায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আজ যদি কোন নারী যুবক দেখে এরকম ভয় পায়, আশা করা যায় মাওলা পাক তার হাসর হযরত মারিয়ামের সঙ্গে করে দিবেন। তো বলতেছিলাম আজকে উঠে বলতেছেন ইন্নী আউযু বির-রহমানি মিনকা, আমি রহমানের পানা চাই তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে। আগন্তুক বলে পানা চাইয়া লাভ নাই, যার পানা চাও উনি তো আমারে পাঠাইছেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রব্বের দূত। বলে কেন? কাল্লি আহাবা লাকি গুলামান জাকিয়া, তোমার একটা পুত পবিত্র ছেলে সন্তান দেওয়ার জন্য আসছি। যখন বলছে ছেলে সন্তান দেওয়ার জন্য আসছি, মা মারিয়াম বলে ছি ছি ছি, বলো কি, আস্তাগফিরুল্লাহ, ছেলে সন্তান আমার? কাইফা ইয়াকুনু লি গুলাম, কেমন করে হবে আমার ছেলে সন্তান? তর্জমা করতেছি, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, মতলবী তর্জমা, শব্দ শব্দ তর্জমা না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিয়েই হয়নি। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো বেশ্যেও না, সন্তান কেমন করে হবে? আগন্তুক বলে আমি জানি না। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুক, তোমার রব তো এমনই বলেছেন। হুয়া আলাইয়া হাইয়িন, এটা বলে সাধারণ ব্যাপার, নরমাল ব্যাপার। বলে বইলা বিলাস টান দিয়া বুকের মধ্যে একটা ফু দিয়ে জিবরাইল হাঁটা দিছেন, মা মারিয়াম উঠে হাঁটা দিছেন। দেখেন পেটটা বড় হয়, আর একটু সামনে যান আরো বড় হয়, যাইতে যাইতে খেজুর গাছ তলায় গেছেন, প্রসব বেদনা শুরু হয়ে যায়, পড়ে গেলেন। এখন দেখেন সন্তান একটা বের হয়ে আসে, কারো সাহায্য লাগে না, ব্যথাও পান না, এক ফোঁটা রক্ত ঝরে না, এক ফোঁটা পানিও পড়ে না, ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়ে আসছে। কোলে নিয়ে মা যাবে খুশি হইয়া, এ কেমন মা, বাচ্চা কোলে নিয়ে মাওলার দিকে তাকাইয়া বলে, ও আল্লাহ তুমি কি করলা, আল্লাহ তুমি কি করলা? ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা, আমি যদি এর আগে মারা যাইতাম তয় তো ভালো ছিল। এটা মাওলা বলতেছেন, বক্তা আমি সভাপতি, আমি মাওলা, বক্তা আমার ঈসা রূহুল্লাহ। এবার আবার যখন কথা বলতে চায়, মা মারিয়াম বলছেন আমার দিকে দেখেন, অনেক দেড় ব্যাটারি আছে, কোরআন শরীফের তর্জমা করতে চায়, তাফসির করতে চায়, কিন্তু আহাম্মকের দল ওই কোরআন শরীফের তর্জমা করতে হলে ওই কোরআন শরীফটা যিনি নাজিল করছেন তিনি কেমনে বলছেন, কোন কায়দায় বলছেন, বর্ণনা ভঙ্গি কি, গলার আওয়াজ কি ছিল, ভয়েসটা কি ছিল, অঙ্গভঙ্গি কি ছিল, এছাড়া কেউ কোরআনে কারীমের তর্জমা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। এই জন্য আমার মাওলা কোরআনে কারীম নাজিল করতে সময় জিবরাইলকে পাশে রাখছেন, বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। বলে আমি আরশওয়ালার কাছে থাকে, জি কুয়া ইনদা যিল আরশি মাকিন, বলে আমার কাছে থাকে, আমার অঙ্গভঙ্গি সম্পর্কে সে জানে, আমার ভয়েসটা সে জানে, কোন কায়দায় আমি বলি সব সে জানে। ওইটা নিয়ে নিয়া আমার দোস্তের কাছে পৌঁছাইয়া দেয়। আহাম্মকের দল বলে কোরআন শরীফের ব্যাখ্যা করতে হইলে আরবি ভাষা জানলেই চলে, ওরা আহাম্মক, ওরা হলো নারী, নারী থাকলে এমন কথা বলতে পারতো না। কথার কথা, ছেলে বাপরে বললো আব্বু আমি একটু ক্রিকেট খেলা দেখবার যাবো, আমার 100 টাকা দাও। বাপ কয় না, দেওয়ার কাম নেই খেলা দেখতে। কয়েকবার হয়েছে এমন। এরপরে এক পর্যায়ে বাপ কয় যা গিয়ে খেলা দেখ। এখন একজন কাগজে লেখে, ছেলে তার বাপরে বলল আমি খেলা দেখতে যাব। তো বাপ বলছে কি যা গিয়ে খেলা দেখ। এই যা গিয়ে খেলা দেখ এটা পড়ে তো একজন মনে করবে বাপে অনুমতি দিছে খেলা দেখার, না তাই মনে করবে না? কিন্তু যে শুনছে এই কথাটা যা গিয়ে দেখ খেলা, সে মনে করবে কি অনুমতি, না মনে করবে যে বাপ তারে ধমক দিতেছে, খেলা দেখতে গেলে জুতাতে পিটে এত দাঁত ভাঙিয়ে দেবে। এই হলো তো, যে সামনে ছিল সে বোঝে। ওই আহাম্মকের দল উস্তাদ ছাড়া কোরআন শরীফের তাফসীর করতে চায়। যদি কোরআনে কারীমের তাফসীর করতে হয় তাহলে উস্তাদের মাধ্যমে নবীজি পর্যন্ত যাইতে হবে, নবীজির মাধ্যমে জিবরাইলের কাছে যাইতে হবে, জিবরাইলের মাধ্যমে মাওলার কাছে যাইতে হবে, তারপরে সে কোরআনে কারীমের তরজমা করতে পারবে, তাফসীর করতে পারবে, তার আগে না। মেরে মুহতারাম ভাইও, তো এবার মাওলার পক্ষ থেকে বলা হয় আবার যদি কথা বলতে চায় তো ইঙ্গিতে ওরে দেখাই দিবি। তো এবার মারিয়ামের সঙ্গে আবার কথা বলতে চায়, আমার দিকে দেখেন মা মারিয়াম বলতেছেন, দেখছেন তো সবাই, হ্যাঁ মা মারিয়াম বলতেছেন
আমার সাথে কোনো কথা নাই, কথা বলতে হইলেই যে আমার কোলের বাচ্চার সঙ্গে বলো। যখন কোলের বাচ্চার সঙ্গে কথা বলতে বলছে, এবার কি বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এ কোলের বাচ্চার সঙ্গে কথা বলা যায়নি, ফাঁকে একটা কথা বলে দেই। 4টা বাচ্চা কোলে কথা বলছেন। কয়টা বাচ্চা? 4টে বাচ্চা। এক বাচ্চা তো এখন ওনার কথা বলবো, আর এক বাচ্চা হলো ইউসুফ আলাইহিস সালামের ওই পবিত্রতা বর্ণনার জন্য এক বাচ্চা, এইটারও ব্যাখ্যা করব না। আর এক বাচ্চা হলো জুরায়েজের বাচ্চা। ওই জুরায়েজ, তার উপরে যে অভিযোগ আসলো, এরপরে উনি নাকি ওই বেশ্যের সঙ্গে আকাম করছেন, বেশ্যা বলল। শেষ পর্যন্ত ওই বাচ্চা বলে দিল, না আমার বাপ অমুক রাখাল। আর এক বাচ্চা হলো মা বাচ্চা কোলে নিয়ে যাইতেছেন, রাস্তা দেখতেছেন কি একটা ছেলেরে মানুষে খুব পিটাইতেছে, আর সে আহ করতেছে। তো মা বলছে, আল্লাহ আমার পোলাটারে এমন বানাইও না। ওই দূরের বাচ্চা ওর দিকে তাকাও, আল্লাহ তুমি আমার ওর মতো বানাও। কিছু দূর গেছেন, দেখেন একটা ছেলে রাজপুত্রের মতো ঘোড়ায় চড়ে যায়। তো মা দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো বানাইও। ছেলে বলে, আল্লাহ তুমি আমার ওর মতো বানাইও না। তো মা কয়ে যে, কপাল বুড়া, আমি তোরে ভালোর জন্য দোয়া করি আর তুই খারাপের জন্য দোয়া করিস। তো বাচ্চা তখন বলে, মা জানো যারে মারতেছে ও হলো মজলুম, আর এই ঘোড়ায় চড়া ছেলেটা হলো জালেম। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে মজলুম বানাইও, জালেম বানাইও না। এ হলো আর এক বাচ্চা। মোট 4 বাচ্চা কোলে কথা বলে। তার মধ্যে এক বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম। যখন মা মারিয়াম ইঙ্গিত করে দিছেন যে কথা বলতে হইলে ওর সঙ্গে বলো, তো ওরা বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কেমন করে কথা বলবো যে কোলের বাচ্চা? যদি বলতে পারে কোলের বাচ্চা, কোলের মধ্যে গ্যাংরানি দিয়ে উঠে বলে, কি আমারে বাচ্চা কইলি, চিনিস আমি কে? কে তুমি? এবার সে কোলের মধ্যে থেকে বলা শুরু করে। মাওলা পাক তার সিনার মধ্যে ইনজিল শরীফ ঢাইলা দেয়, নূরের মিম্বর কায়েম করে দেয়, আর ওই কোলের মধ্যে ভাষণ দেওয়া শুরু করে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। মজার একটা কথা বলি, আজ নানুপুরে এই লোকজনের সমাবেশের ধাক্কায় শীত বিদায় নিছে, মোবাইলের সমস্ত নেটওয়ার্কের মধ্যে জ্যাম লাগিয়ে গেছে। এখন গরমের দিন যেমন ঘামতাম, আজ তেমনই ঘাম ঝরতেছে। কন্যা আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে এই কথাটা আমি বলি, জিন্দা ওলির থেকে মুর্দা ওলির শক্তি বেশি। তার কারণ জিন্দা ওলি আল্লাহর মধ্যে, তার মধ্যে মাঝখানে বেড়া থাকে, পর্দা থাকে। আর ওলি যখন ইন্তেকাল করেন তখন কোনো পর্দা থাকে না। হযরত শাহ জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত একটু পর্দা টর্দা ছিল। ইন্তেকাল করে কবরে গেছেন, মাঝখানে আর কোনো পর্দা নাই। এই জন্য এখন নানুপুর আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, এবার কোলের মধ্যে গ্যাংরানি দিয়ে উঠে বলে, হে আমারে চিনিস নি? আমি কে? বলে, কে তুমি? আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব। এই মাত্র ইনজিল শরীফ আমার মাওলা আমার সিনার মধ্যে ঢাইলা দিছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমারে নবী বানাইছেন। ওয়াজআলানি মুবারাকা, আমারে বরকতময় বানাইছেন। আমি কুষ্ঠ রোগী ছুঁয়ে দিব, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। ধবল রোগী হাতাইয়া দিব, ধবল রোগ ভালো হয়ে যাবে। মৃত্যু ব্যক্তিকে ধইরা বলবো কুম বিইজনিল্লাহ, মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে কথা বলা শুরু করবে। এই যে ভাষণ দেওয়া শুরু করলেন, 33 বছর বয়স পর্যন্ত এই ভাষণ চলে। 33 বছর পর ইহুদিরা ষড়যন্ত্র করে হত্যা করার জন্য, আর মাওলার পক্ষ থেকে বলা হয়, ওমা কাতালুহু ওমা সালাবুহু। ওরা হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই, বলে গেল কোথায়? কাবার রাফাহুল্লাহু ইলাইহি, আমি মাওলা আমার ঈসাকে কোলে কইরা আমার কাছে আইনা রাইখে দিছি। এই যে মিম্বর খালি হয়, সভাপতি আল্লাহ। এই নবীদের ভাষণ চলতেছিল, কেউ আসছেন হেজাক লাইট, এই মোমবাতি নিয়া, কেউ আসছেন হ্যারিকেন নিয়ে, কেউ আসছেন হেজাক লাইট নিয়া। আমার কথা বুঝতেছেন নি? কারো সিনার মধ্যে মোমবাতির মতো নূর, কারো সিনার মধ্যে হ্যারিকেনের মতো আলো, কারো সিনার মধ্যে হেজাক লাইটের মতো আলো, কারো সিনার মধ্যে 500 পাওয়ারের বাল্ব, কারো সিনার মধ্যে 1000 পাওয়ারের লাইট, কারো সিনার মধ্যে 10,000 পাওয়ার, কারো সিনার মধ্যে 1,00,000 পাওয়ার। এমন করতে করতে আসতেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, চেয়ার খালি হয়ে যায়।
যায়, এই চেয়ারে আর কোনো নূর আসেন না, কোনো নূরানি সত্তার আসতেছেন না, চেয়ার খালি হয়ে যায়। যখন নাকি নূর বন্ধ হয়ে যায়, অন্ধকারে গোটা দুনিয়া ভইরা যায়, ভরতে ভরতে এমন ভরা ভরে। আল্লাহ আল্লাহ। এক পিতা তার কন্যাকে জীবন্ত গাইডে রাখার জন্য তারে সাজাইয়া গুজাইয়া নিয়ে যায়, গিয়ে কবর খুঁড়তে আরম্ভ করে। ও বলে, আব্বু তুমি কি করো? একটু কাম আছে, কাম করতেছি, কাম করতে দে। ওই বাপের কপাল দিয়ে ঘাম ঝরে, আর ও কি করে, নিজের উন্না দিয়ে বাপের ঘাম মুছে দেয়। এমন হাইওয়ানের হাইওয়ান, এমন জানোয়ারের জানোয়ার যে ওই কন্যাটাকে মাটির মধ্যে পুঁতে ও আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, পাথর একটা হাতে নিয়া মুখের মধ্যে মারে, আর ফিনকি দিয়ে রক্ত তার মুখে গিয়ে লাগে, তারপরেও তার মায়া লাগে না। এমন হিংস্রতা, বর্বরতা, এমন অন্ধকারে সমাজ নিমজ্জিত হয়। এমন সময় মাওলার পক্ষ থেকে ফয়সালা হয়, আর কোনো লাইট দিয়ে কাম হবে না। এতদিন পর্যন্ত লাইট দিয়ে চলতো, হেজাক লাইট দিয়ে চলছে, 500 পাওয়ার, 1000 পাওয়ার, লাখ পাওয়ারের বাল্ব দিয়ে চলছে, বলে এখন কোনো লাইট দিয়ে কাম হবে না। সারা দুনিয়ার অন্ধকার যদি দূর করতে হয়, সূর্যের কোনো বিকল্প নাই। এবার আমার মাওলার সিদ্ধান্ত হয় সূর্য উদয় করার। ওই সূর্য ছিল কোথায়? ওই সূর্য কোথায় ছিল? ওই সূর্য মাওলা পাকের কুদরতি সিনায় ছিল। কন্যা আল্লাহু আকবার। ওই সূর্য মাওলা পাকের কুদরতি সিনায় ছিল। কুদরতি সিনার থেকে মাওলা তিলাওয়াত করে লৌহে মাহফুজের মধ্যে পাঠান, লৌহে মাহফুজ থেকে নামাইয়া প্রথম আসমানে আনেন, প্রথম আসমানের কাছে আইনা এরপর মাওলা পাক ওই নূর, ওই সূর্য নবীজির সিনার মধ্যে দিয়া নবীজির সিনাটাকে সূর্যের মতো বানাইয়া দিলেন। ওই সূর্যালো সিনা নিয়া নবীজি মিম্বরে বসেন। এবার সভাপতি আল্লাহ, আল্লাহু আকবার, সভাপতি আল্লাহ, আর প্রধান বক্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে ভাষণ শুরু হয়, ওই ভাষণ দেন 23 বছর ভাষণ দিয়া এরপর তিনি দুনিয়ার থেকে চলে যাবেন। চলে যাওয়ার সময়, এমন সময় মাওলার পক্ষ থেকে হুকুম হয়, দোস্ত কিছু নসিহত করো। বিনার ময়দানে দাঁড়াইয়া ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দিতে 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 এক পর্যায়ে তিনি বললেন, আগামীতে হয়তো আর এখানে দাঁড়াবো না, আগামীতে হয়তো আর এখানে দাঁড়াবো না। সাহাবীরা ভাবতে আরম্ভ করে দেয়, না জানি কি হয়। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলেন, ও মিয়ারা বলো, মাওলা যে নূর আমার সিনাই দিছেন, ওই নূর তোমাদেরকে আমি ঠিক মতো দিতে পারলাম কিনা, সিনাই সিনাই পৌঁছাইতে পারলাম কিনা? সবাই চিৎকার দিয়ে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি দায়িত্ব ঠিক মতো পালন করেছেন। যখন এই কথা বলেছেন, নবীজি খুশিতে গদগদ হইয়া, আমি কিন্তু হেফজ পড়তেছি, হদর পড়তেছি, রিডিং পড়তেছি, ব্যাখ্যা করার সময় নাই, ব্যাখ্যা করার সময় নাই, আস্তে পৃষ্ঠে বাঁধা, আর মাত্র 4-5 মিনিট আছে। মেরে মোহতারম ভাইও, এবার শুরু হয়ে যায়। সবার মধ্যে নবীজি বলতেছেন, আল্লাহ দেখছো নি ওরা কি বলতেছে? আমি বলে দায়িত্ব ঠিক মতো পালন করেছি। আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া মনে হয় যেন মাওলার দিকে তাকাইয়া রইছেন, মাঝখানে কোনো পর্দা নাই। মাওলাকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তুমি সাক্ষী থাইকো, আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাইকো। মাঝখানে আঙ্গুল এনে বললেন, আল্লাহুম্মা শাদ, মাওলা তুমি সাক্ষী থাইকো। বাম দিকে আঙ্গুল নিয়ে বললেন, মাওলা তুমি সাক্ষী থাইকো। 3 দিকে আঙ্গুল নিয়ে বলার পর 1 সেকেন্ডও দেরি হয় না, জিব্রাইল চলে আসে। কত সময় লাগে জিব্রাইলের আসতে জানেননি? একদিনের ঘটনা। জিব্রাইলকে বলা হয়, জিব্রাইল নিজে বলেন, আমাকে মাওলা বললেন যে ইউসুফরে কূপের মধ্যে ফেলাই দিতেছে, রশি কাটা শুরু করছে, কূপের মধ্যে ইউসুফকে ফেলাইয়া দিবে। জিব্রাইল বলেন, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহার গোড়ায়, সীমান্তের বড়ই গাছের গোড়ায়। সীমান্তের বড়ই গাছ কোথায়? 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে গিয়ে জান্নাত, ওই জান্নাতের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছ থেকে জমিন কমপক্ষে 9000 9,500 বছরের রাস্তা। তো জিব্রাইল বলেন, সীমান্তের বড়ই গাছের গোড়ায় ছিলাম, মাওলার পক্ষ থেকে হুকুম হয় জিব্রাইল আমার ইউসুফ যেন কূপের মধ্যে পড়তে না পারে। ওরা যখন রশি কাটা শুরু করছে, সীমান্তের বড়ই গাছের কাছ থেকে আইসা ইউসুফকে আমার হাতের উপর নিয়ে নিলাম। এ হলো জিব্রাইল, এ হলো কন্যা দরসের আল্লাহু আকবার। যেই মাওলার এক ফেরেশতা এত শক্তিশালী, ওই মাওলা কত শক্তিশালী।
যেই মাওলার এক সৃষ্টি, এক ফেরেশতা, যার গতি এতখানি, সেই মাওলার গতি কতখানি। সেই মাওলার সঙ্গে গুতাগুতি করতে আসে বান্দররা, কুত্তেরা, সেই মাওলার সঙ্গে গুতাগুতি করতে আসে। হ্যাঁ, যেই মাওলার এক ফেরেশতার এত শক্তি, যেই মাওলার এক ফেরেশতার এমন গতি, ওই মাওলার সঙ্গে গুতাগুতি করতে আসে নাস্তিকের দল, মুরতাদের দল, আহাম্মকের দল। ওরা টের পায় নাই হাম্বি কেসি কে বানায়ে হুয়ে হে, আমরাও কারো বানানো, আমাদেরও কোনো ফাউন্ডেশন আছে, আমরাও কারো উপর নির্ভর করে চলি। তোরা নির্ভর করিস ওই ইন্ডিয়ার কুত্তাদের উপর, ইউরোপ আমেরিকার খ্রিস্টানদের উপর, আর আমাদের ওলামায়ে কেরাম মাওলার উপর নির্ভর করে চলে। এমন সম্পর্কের সম্পর্ক। গুরু হে আমলদা রে খালওয়াত নাসি, গুরু হে আমলদা রে খালওয়াত নাসি, কদম হায় খাকি দমে আতশি, বাইক নারা কো হে জা বরকানন, বাইক নালা মুলকে বাহাম্বর জনন। এই আহলুল্লাহ আল্লাহওয়ালা মেরে মুহতারাম ভাইও তো যে কথা বলতেছিলাম, আবার ফিরে যাই। জিবরাইল মুহূর্তের মধ্যে আইসা যায়, নবীজির কানে কানে বলে, আল্লাহরে আপনি সাক্ষী মানছেন, মাওলা আমারে পাঠাইছেন। এই কথা বইলা যে এই সোয়া লক্ষের সঙ্গে সঙ্গে মাওলা নিজেও সাক্ষী হয়ে গেছেন। নবীজি আয়াত তেলাওয়াত করেন, সাক্ষীর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আর শোনার পরে সাহাবা একরামের মধ্যে আনন্দের বন্যা, কোলাকুলি করে, একজন আর একজনের কপালে চুমু খায়, দাড়িতে চুমু খায়, ভাইয়া দিন কমপ্লিট। তাদের মনে পড়ে যায় এই দিনের জন্য হযরত সুমাইয়ার কোমরের উপর, আপনারা বেয়াদবি নেবেন না, দেখাইতেছি, কোমরের উপর আবু জেহেল এরকম পা রাখে, পা রাইখা বর্ষা হাতে নেয়, বর্ষা হাতে নিয়ে বলে কলেমা ছাড়, নইলে কিন্তু তোর লজ্জায় স্থান। ও তো, আমি তো বলতেছি লজ্জায় স্থান, ওই খবিস, ওই কুত্তা কাঁচা শব্দ বইলে বলছে যে আমি কিন্তু এটা ঢুকাইয়ে দিব। ওই বর্ষা উঁচা কইরা হযরত সুমাইয়া তখন শুয়ে শুয়ে বলতেছেন, বর্ষা মার বিমার, কিন্তু মাওলার নাম কেমন করে ছাড়বো? ও তো আমার ভিতরে জমে গেছে, ও তো আমার ভিতরে বসে গেছে, ও তো আমি ছাড়তে পারবো না। জান দিতে পারি, ঈমান দিতে পারবো না। ওই অবস্থায় বর্ষা লজ্জা স্থানের মধ্যে বিদ্ধ করে দেয়। হযরত আম্মার তার ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া মারে করুণ অবস্থা দেখেন। মেরে মুহতারাম ভাই ও সাহাবীদের মনে পড়ে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে লোহার রড গরম কইরা এইভাবে সেকা দেয়, কোমরের মধ্যে চামড়া জ্বলে যায়, চামড়া উঠে যায়, গোশত পুড়ে যায়। বলে কলেমা ছাড়। হযরত খাব্বাব বলেন, কলেমা ছাড়তে বলতেছিস, ও তো ভিতরে জমে গেছে, আমার আরো বেশি মজা লাগতেছে। তার কারণ তোর হাতে মারার শক্তি নাই, সাকা দেওয়ার শক্তি নাই। আমার মাওলা আমারে সাকা দিতেছে, আমার কাছে মাওলার নাম নিতে আরো মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলার পক্ষ থেকে মোবাইল আসে, খাব্বাব তোর ব্যথা লাগে না? খাব্বাব কয় না, ব্যথা লাগে না, ওরা মারতে পারেনি, তুমি যদি না মারাও, তুমি যদি মাইরা খুশি থাকো, আমি মায়ের খায়া খুশি আছি। তুমি আমার চামড়া ঝলসাইয়া যদি খুশি থাকো, আমিও তার উপরে রাজি আছি। জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবু খুশি ফেদায়ে তু, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবু খুশি ফেদায়ে তু, দিলশুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু, দিলশুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু। ও মাওলা, তুমি যদি মাইরা খুশি থাকো, আমিও মায়ের খাইয়া খুশি। জোরে জোরে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, সাহাবীদের মনে পড়ে যায় যে ফুটন্ত তেলের কড়াই, সাহাবীরে পাশে দাঁড় করাইয়ে বলে কলেমা ছাড়, নইলে কিন্তু তেলের কড়াইয়ের মধ্যে ফেলবো। ও বলে ফেল, তাতে কোনো আপত্তি নাই। ভুনতে ভুনতে যতক্ষণ সময় পাবো, অতক্ষণ পর্যন্ত মাওলার নাম নিয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, সময় শেষ। এখন আর কেউ কোনো কথাও বলবেন না যে কথাটা শেষ করেন, এ কথাও কেউ বলবেন না, কিন্তু সময় আমার শেষ হয়ে গেছে। এখন 1-2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি।
তো বলতেছিলাম যখন নাকি অবস্থা হয়ে যায়, সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা, যে দিন কমপ্লিট হয়ে গেছে, এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিক কান্দে। বলে কান্দো কেন? বলে দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না। কান্নার রোল পড়ে যায়। এমন সময় মাওলার পক্ষ থেকে নবীজির সিনার মধ্যে ঢাইলে দেওয়া হয়, মেসেজ আসে, ওহী নাজিল হয়। নবীজি দাঁড়াইয়া যান, এই শান্ত হও, কি মনে করছো তোমরা? এই চেয়ার আমার ছিল, এই চেয়ার আমার আছে, এই চেয়ার আমার থাকবে। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। আমার রিসালাত, আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই চেয়ার আমি ছাড়িনি, চেয়ার আমার দখলে। বলে কেমনে দখলে? এই চেয়ার খালি করলাম না, অন্য সব নবীরা চেয়ার খালি করে গেছে, আমি খালি করব না। বলে কি করবেন আপনি? কমাওলার দেওয়া আমানত, নবুয়তের ব্যাগ, কোরআন সুন্নাহর আমানত, এই চেয়ারে আমি রাইখে গেলাম। আমার সিনা দিয়া মাওলা যেমন কোরআনে কারীমের নূর বের কইরা কইরা উম্মতের সিনায় সিনায় পৌঁছাইয়া দিত, আমার উম্মতের আলেমরা যখন এই চেয়ারে বসবে, তাদের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা ওই হেদায়েতের নূর মানুষের সিনায় সিনায় পৌঁছাইয়া দিবে। لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। সুতরাং এই চেয়ার তো সেই চেয়ার যে চেয়ারের সভাপতি আল্লাহ। ছোট্ট আর একটা কথা বলি, এই চেয়ারও যে কথা, এই মাদ্রাসাও সেই কথা। এই সবার সভাপতি যেমন আল্লাহ, ওই মাদ্রাসার প্রিন্সিপালও আল্লাহ। আল্লাহু আকবার। এই জলসার আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি মহান আল্লাহ, ওই মাদ্রাসার আসল প্রিন্সিপাল আল্লাহ, এবং আসল প্রধান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্যক্রম এখনো তিনিই চালান। হরকত করি আমরা, বরকত দেওয়ার মালিক মাওলা। কথা শেষ করতে পারলাম না, যা কিছু বললাম এতটুকুর মধ্যে শেষ করতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এখান থেকে যেন আল্লাহ তাআলা ওই বরকতের হেদায়েতের নূর নিয়ে যাবার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।